আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও অনেক দামি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল্লাহর দিকে তাকায়া বললেন, রে বাইতুল্লাহ, তুমি বাইতুল্লাহর যত সম্মান এবং মর্যাদা রয়েছে এর চেয়ে 1000 গুণ মর্যাদা রয়েছে আল্লাহর প্রত্যেকটা বান্দা এবং বান্দির ইনসানের। তুমি বাইতুল্লাহর চেয়ে অনেক দামি একটা ইনসান। কিন্তু আজ আমাদের কপাল বড় খারাপ। হাজী সাহেব 10 বার 15 বার হজ করে এসেছে, বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে, কিন্তু এই গীবতের গুনাহ থেকে আজ বেঁচে থাকতে পারছে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা উল্লেখ করেছেন, বড় কঠিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইউফজিল ঈমানু ইলা কলবি। আল্লাহর নবী বললেন, হে লোক সকল, যারা শুধু মুখে ঈমান নিয়ে এসেছ, ঈমান অন্তরে প্রবেশ করে নাই, সাবধান, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, মুসলমানদের পিছনে পড়িও না, তাদের দোষ তালাশে। তোমরা অহেতুক কারো দোষ খুঁজে বেড়ায়ও না, কারণ শুনে রাখো, যে নাকি অপরের দোষ তালাশে লেগে পড়ে, স্বয়ং আল্লাহ পাক তার দোষ তালাশে আল্লাহ পাক নিজেই লেগে যান। আর আল্লাহ তাআলা যার দোষ তালাশে আল্লাহ পাক নজর দেন। হাদিসের মধ্যে আসছে, ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আর যে বান্দার দোষ আল্লাহ দেখবে, ওই বান্দাকে আল্লাহ পাক তার নিজের ঘরে হলেও অপমানিত করবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা শুধু মুখে ঈমান নিয়ে এসেছ, অন্তরে ঈমান প্রবেশ করে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, কারো গীবত করিও না, পরনিন্দা করিও না, অপরের দোষ তালাশে তোমরা লিপ্ত হইও না। তার মানে যারা এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়বে, প্রমাণ হবে তারা জবানে কালিমা পড়েছে ঠিক, কিন্তু অন্তরে ঈমান ঢুকে নাই। আর যাদের মুখে ঈমান আছে, মুখে স্বীকার করে, অন্তরে ঈমান নাই, তারা হলো মুনাফিক। তাহলে 1 নম্বরে গীবতের ভয়াবহতার 1 নম্বরে আমরা যেটা বুঝলাম সেটা হলো গীবতকারী মুনাফিক হিসেবে গণ্য হয়। গীবত করা মুনাফিকি করা। তো যে ব্যক্তি গীবতে লিপ্ত সে মুনাফিক। গীবতের যে ক্ষতির দিকগুলো, ভয়াবহতাগুলো ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব, দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। তো 1 নম্বর ভয়াবহতা গীবতের ক্ষতির দিক হলো গীবতকারী আল্লাহর কাছে মুনাফিক হিসেবে গণ্য হয়। গীবতের 2 নম্বর ক্ষতি কি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم الغيبة أشد الزنا। আল্লাহর নবী বলেন, গীবত হলো জিনা, ব্যভিচারের চেয়েও অধিক মারাত্মক অন্যায়। মদ পান করা যেমন অন্যায়, জিনা ব্যভিচার করাও অন্যায়। কিন্তু নবীজি বলেন, জিনা ব্যভিচারের চাইতেও বড় অন্যায় হলো অন্যের দোষ তালাশ করা। কারণ যেই বান্দা নাকি জিনার মধ্যে লিপ্ত হয়েছে, সে আল্লাহর কাছে যদি মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন। কিন্তু যেই বান্দা নাকি
অন্যের দোষ তালাশ করিয়া অন্যের গীবত করেছে, পরনিন্দা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দার থেকে গীবতকারী ক্ষমা চেয়ে নিবে। তো গীবতের 2 নম্বর ক্ষতি হলো যে গীবত হচ্ছে জিনা ব্যভিচারীর চাইতেও অনেক মারাত্মক অন্যায়। জিনার চাইতেও ভয়ঙ্কর এক অন্যায় হলো গীবত তথা পরনিন্দা করা। সমাজের মধ্যে কেউ যদি জিনার মধ্যে নাউজুবিল্লাহ লিপ্ত হয়, তাকে সমাজের মানুষ